মেটাল প্রেজেন্টস কৃষি সংবাদ সুজলা সুফলা। কিশোরগঞ্জের করিমগঞ্জে বাণিজ্যিকভাবে হাঁস পালন করে সফল কাজী আব্দুল খালেক। তার এই সফলতা আগ্রহী করে তুলেছে আরও অনেককে। কিশোরগঞ্জ প্রতিনিধি শফিক আদ্দানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্টে থাকছে বিস্তারিত। দিনভর ডাকাডাকি আর ঝাঁপাঝাঁপিতে মুখর হাঁসের রাজ্য। পানিতে নামানো, খাওয়ানো বা দিন শেষে আবারও শেডে ফিরিয়ে নেয়া সবই হয় খামারির ইশারায়। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার হাওর অধ্যুষিত গুমধর ইউনিয়নের দক্ষিণ আস্তকা গ্রামে হাঁসের এই খামারটি কাজী আব্দুল খালেকের। হাওর পারে হলেও জালে ঘেরা পানিতে হাঁসের বিচরণ থাকে নিয়ন্ত্রিত। খামারেই তৈরি হয় হাঁসের খাবার। আব্দুল খালেকের খামারে 2800 হাঁস থেকে প্রতিদিন পাওয়া যায় 2500 ডিম। সে ডিম বিক্রি হয়ে যায় খামার থেকেই। অনেক টাকা ডিম নিছি। ওইভাবে যদি মনে হয় অনেকে খামার এইগুলা করে তাইলে মোটামুটি ভালো লাভবান হতে পারবে। এই বছরও উনি ওনার যে লক্ষ্য ছিল ইনশাআল্লাহ উনি ফিল আপ করতে পারবেন। গত বছর 33 লাখ টাকার ডিম বিক্রি করেছেন আব্দুল খালেক। সবকিছু ঠিক থাকলে এবছর 60 থেকে 70 লাখ টাকার ডিম বিক্রির আশা তার। ডাল সিজন আছে, ডিমের মূল্য কম আছে, এখন একটা মোটামুটি মূল্য আসছে। আমি যদি 7 মাস এভাবে আসতে পারি 60 থেকে 70 লক্ষ টাকা বিক্রি হবে। এর মধ্যে আমার একটা ভালো প্রফিটই থাকবে। আব্দুল খালেকের সাফল্যে স্থানীয় অনেকেই এখন উৎসাহী হাঁসের খামার দিতে। অনেকে দীর্ঘ সময় খামারে থেকে শিখে নিচ্ছেন হাঁস পালনের সব খুঁটিনাটি। কামগুলো শিখতেছি, শীত কেমনে মানায় নিজের ইচ্ছা আছে একটা খামার দেওয়ার। পড়ালেখার পাশাপাশি এই খামার দেখাশোনার দায়িত্বে আছি। প্লাস এখান থেকে শিখতেছি কেমনে কি করতে হয়। জেলা প্রাণী সম্পদ অফিস জানিয়েছে, লাভজনক হওয়ায় কিশোরগঞ্জের হাওর অধ্যুষিত সব উপজেলাতেই এখন প্রচুর হাঁসের খামার। প্রতি মাসে জেলায় 1.5 থেকে 2 কোটি ডিম উৎপাদন হয়। আর দেশের হাঁসের মাংসের প্রায় 24% যোগান দেয় এ জেলা। জেলায় প্রায় 23 লক্ষাধিক হাঁস এখানে রয়েছে। বিশেষ করে হাইজিনটা তারা ঠিক রাখবে এবং যে নির্দিষ্ট খাদ্য তালিকা দেওয়া থাকে সেই অনুযায়ী তারা খাওয়ালে এবং সঠিক জাতের হাঁস পালন করলে তারা অবশ্যই লাভবান হবে। শহীদুল রানা, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।